আড়াল থেকে দেখছিল। এদিকে উপরে যাওয়ার পর তারা দেখতে পায় সেখানে অনেক সুন্দর একটি লেক রয়েছে। যেভাবে জানার পর এস এবং ডিওনও উপর দিকে চলে আসে। তারা সবাই খুশি হয়ে যান এই লেক দেখে। ফারাহ বসে সমস্ত কাপড় খুলে লেকের পানির মধ্যে চলে যায়, যা দেখে এস এবং ডিওনও লেকের পানিতে সাঁতার কাটার জন্য নেমে পড়ে। তবে এলিও তখন সেখানে বাইরে দাঁড়িয়েছিল, কারণ সে এসকে অনেক ভালোবাসত এবং তার সবার সাথে গোসল করতে অনেক লজ্জাও হচ্ছিল। তবে ফারাহ যখন তাকে তাদের সাথে সাঁতার কাটার জন্য ডাকে, তখন পানির মধ্যে চলে যায়। তারা 4 বন্ধু মিলে অনেক এনজয় করে। কিছুক্ষণ পরে সবাই বাইরে বেরিয়ে আসে এবং নিজেদের কাপড় পরিয়ে নেয়। ডিওন বলে যে অনেক ক্লান্ত, এজন্য সে এবং এস এখানে থাকার সিদ্ধান্ত নেয় এবং ওদেরকে বলে গাড়ি নিয়ে আসার জন্য। এলি আর ফারাহ একথা মেনে নেয় এবং এলিকে নিয়ে এসে চলে যায় গাড়ি আনতে। এখানে এস এবং ফারাহ একা একাই বসেছিল। ঠিক ওই মুহূর্তে
এসের মনে হয় যে তার আশেপাশে হয়তো কেউ একজন রয়েছে, তবে ডিওন তার কথা মানে না। অন্যদিকে এলি এবং ফারাবসি যখন গ্যাস স্টেশনে পৌঁছায় তখন তারা সেখানে গাড়ি দেখতে পায় না। এজন্য তারা দুজনই অনেক টেনশনে পড়ে যায়। ফারাবসি এলিকে অনেক বকাঝোকা করে, কারণ গাড়িটি তার আঙ্কেলের ছিল এবং সে তার আঙ্কেলকে অনেক অনুরোধ করে এখানে নিয়ে এসেছিল গাড়িটি। এখানে একজন আরেকজনকে দায়ী করার জন্য তাদের দুজনের মধ্যে ঝগড়া শুরু হয়ে যায়। অন্যদিকে এস এবং ডিওনও আবারও কারো বড় চিৎকারের আওয়াজ শুনতে পায়। এই জন্য তারা ভয় পেয়ে সেখান থেকে চলে যায় এবং দৌড়ে ফারাবসির কাছে পৌঁছায়, যা দেখে তারা শান্ত হয়ে যায় এবং তাদেরকে সব খুলে বলে। এই যে তাদের গাড়ি এখন চুরি হয়ে গেছে, এই কথা শুনে এস এবং ডিওনও অনেক চিন্তায় পড়ে যায়, কারণ অলরেডি সন্ধ্যা হতে চলেছিল আর সবাই অনেক ক্ষুধার্ত হয়েছিল। তাদের সব খাবার দাবার ওই গাড়ির মধ্যেই ছিল। এখন তারা যখন এইসব বিষয়ে কথা বলছিল, ঠিক তখনই তারা ওই কৃষককে দেখতে পায়, যা দেখে তারা সবাই সাহায্যের জন্য চিৎকার করে, কিন্তু লোকটি তাদের কথা শোনে না, সেখান থেকে চলে যায়। এজন্য তারা ওই জমিগুলোর মধ্যে দিয়ে লোকটিকে খোঁজার সিদ্ধান্ত নেয়। তবে সেখানে একটি কাঁটাযুক্ত বেড়া ছিল, যার জন্য তারা সেখান দিয়ে পার হতে পারছিল না। তাকে সবাই কোনো মতে সেখান থেকে অন্য পাশে চলে যায়। ফারাবসি পার হওয়ার সময় বেড়া দিয়ে রাখা কাঁটা তার পায়ে গেঁথে যায়। সে কষ্ট পেয়ে অনেক চিৎকার করতে থাকে। এলি পরে কোনো মতে তার পাটি ভেড়াটি থেকে বের করে নেয়, যার কারণে তার পা আরও বেশি আহত হয়ে যায়। এজন্য সে তার শরীরের সারটি দিয়ে রক্ত বন্ধ করার চেষ্টা করে। আর এরপর তারা কৃষককে খোঁজার জন্য জমি থেকে চলে যায়। তবে ফারাবসি খুব বেশি দূরে যেতে পারে না। এজন্য এস এবং ফারাবসি পড়ে থাকা পুতুলের কাছে থাকার সিদ্ধান্ত নেয় এবং ডিওনো এলিকে নিয়ে সাহায্যের জন্য এগোতে থাকে। তবে এই জমিটি অনেক বড় ছিল, যার জন্য তারা অনেকটা সামনে যেতে পারে না। ঠিক তখনই তারা একটি বাড়ি দেখতে পায়, যা দেখে এলি জোরে চিৎকার করে সেখান থেকে সাহায্য চায়, কিন্তু ডিওন শান্ত হতে বলে, কেননা তার তো কোনো ধরনের ইচ্ছা ছিল সেখানে এলির সাথে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করে। এলি এখানে ডিওনকে বাধা দেওয়ার চেষ্টা করে, কেননা ফারাবসি তার বয়ফ্রেন্ড ছিল এবং সে ফারাবসিকে ধোঁকা দিতে চাইছিল না। ঠিক ডিওন তার কথা শোনে না। অন্যদিকে ফারাবসি দেখতে পায় যে তার আঘাতের যন্ত্রণা আস্তে আস্তে বাড়ছিল। এজন্য এস তাকে একটি সিগারেট খাওয়াতে বলে। এদিকে হঠাৎ এলি একটি বাঁশি বাজানোর আওয়াজ শুনতে পায়, আর তখনই পিছন থেকে কৃষক এসে তাকে আঘাত করে অজ্ঞান করে ফেলে। তাকে দেখে ডিওনও অনেক বেশি ভয় পেয়ে যায়। সে সেখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু কৃষকটি তাকেও আঘাত করে, যার ভাবে সেও অজ্ঞান হয়ে যায়। এরপর ওই কৃষকটি তাদের দুজনকে টেনে সেখান থেকে নিয়ে যায়। অন্যদিকে এস এবং ফারাবতী অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিল। এভাবেই একসময় রাত হয়ে যায়। তখনই এস লক্ষ্য করে যে সেখানে লাগানো পুতুলটি নড়াচড়া করছে, তবে তারা এখানে ব্যাপারটিকে খুব একটা গুরুত্ব দেয় না। ফারাবসি ফ্রেশ হওয়ার সময় ছিল, যে কারণে এস তাকে টেনে অন্যদিকে নিয়ে যায়। কৃষকটি ডিওনকে তার বাড়িতে নিয়ে যায়। ওই কৃষক সেখানে আরও কিছু মানুষকে বন্দি করে রেখেছিল, সেখানে ডিওনকেও বন্দি করে রাখে। আর তখনই ডিওনের জ্ঞান ফিরে আসে। সে ওই কৃষককে দেখে অনেক ভয় পেয়ে যায়। সে ওখান থেকে মুক্তি পাওয়ার জন্য অনেক চিৎকার করে থাকে। তাতে করে ওই কৃষকটি অনেক বিরক্ত হয়ে ডিওনের মুখটি সুই দিয়ে সেলাই করে দেয়। এরপর ওই কৃষকটি অন্য একটি মেয়েকে নিয়ে চলে যায়। অন্যদিকে ফারাবসি ফ্রেশ হতে অনেক সময় লাগছিল, এই জন্য এস সেখানে লাগানো ওই পুতুলটিকে দেখতে থাকে। ঠিক তখনই সে দেখতে পায় ওই পুতুলটির মধ্য থেকে কিছু পোকামাকড় বের হয়ে আসছে, যা দেখে এস অনেক ভয় পেয়ে যায়। এস এবং ফারাবসিকে দ্রুত তার কাজ সারতে বলে। অন্যদিকে ওই কৃষকটি এলিকেও তার বাড়িতে নিয়ে যায়, যা দেখে ডিওনও তার জ্ঞান ফেরানোর জন্য অনেক জোরে জোরে চিৎকার করতে থাকে, যার জন্য ওই কৃষকটি আবারও অনেক বেশি বিরক্ত হয়ে যায়। সে একটি ইঞ্জেকশন পুশ করে ডিওনকে অজ্ঞান করে ফেলে। এরপর সে একটি মাস্ক নিয়ে আসে আর ডিওনের মাথায় পরিয়ে দেয়। এরপর সেখান থেকে চলে যায়। অন্যদিকে এসকে ফারাবসি কোনো জবাব দেয় না, যা দেখে এস আবারও ভয় পেয়ে যায়। ঠিক তখনই কেউ একজন তাকে পিছন থেকে জড়িয়ে ধরে লোকটিকে চুপ করতে বলে এবং তাকে জানায় যে তারা এখানে এসে অনেক বড় ভুল করেছে। আর এরপর এসকে তার সাথে যেতে বলে। তারা একটি বাড়িতে গিয়ে পৌঁছায়। লোকটি তাকে ভেতরে নিয়ে যায় এবং বলে যে সেখানে যতগুলো পুতুল রয়েছে সবগুলোর মধ্যে আসলে জীবিত মানুষ রয়েছে, আর এই সব কিছুই তার বাবাই করে।
কারণ তার মায়ের মৃত্যুর পর তার বাবা অনেক বড় একটি আঘাত পেয়েছিল, যার পর থেকে সেখানে আসা কোনো মানুষকে ছেড়ে দেয় না। তারা দুজনে যখন কথা বলছিল ঠিক তখনই কেউ বাইরে থেকে দরজায় নক করে, যা শুনে ওই লোকটি দ্রুত এসকে লুকিয়ে ফেলে, কারণ সেটা তার বাবা ছিল, যে কিনা সেখানে ফারাবশীকে নিয়ে উপস্থিত হয়েছিল। তারা দুইজন তাকে সেখানে বাঁধতে থাকে, আর এরপরই ওই কৃষকটি এলির বডিকে একটি কাঠের জিনিসের সাথে বেঁধে তার হাতে লোহা দিয়ে আটকে দেয়। এই বিষয়টি এস তা দেখে সহ্য করতে পারে না, তাই তো সে তার লুকানো জায়গা থেকে বের হয়ে আসে এবং সব কিছু আটকানোর চেষ্টা করে। তারপর কৃষকটি তাকেও মেরে অজ্ঞান করে ফেলে, আর এরপর বাবা ছেলে মিলে এলির বডিকে বাইরে নিয়ে তাকেও একটি পুতুল বানিয়ে দেয়। এদিকে বাড়ির ভিতরে যখন এসির জ্ঞান ফিরে আসে তখন সে নিজেকে বান্ধা অবস্থায় দেখতে পায়, আর তখনই তার কাছে ওই কৃষকটির ছেলে চলে আসে আর তাকে মুক্ত করে দেয় এবং তাকে বাইরে নিয়ে যায়, আর একটি টর্চ দিয়ে বলে সে যে রাস্তা দিয়ে এসেছিল সে যেন ওই রাস্তা দিয়ে চলে যায়, আর ওই শস্যক্ষেতি থেকে বের হলে সে একটি রাস্তা খুঁজে পাবে। কিন্তু ঠিক তখনই তার শয়তান বাবা সেখানে চলে আসে, যা দেখে ছেলেটি তার বাবার দিকে চাক্কু ধরে এবং এসকে পালিয়ে যেতে বলে, আর এরপর সে তার বাবার কাছে ক্ষমা চাইতে থাকে। ঠিক তখনই কৃষক তার হাতের চাকু নিয়ে তাকেই মেরে ফেলে। অন্যদিকে এস জমির মধ্য দিয়ে দৌড়াচ্ছিল, তবে অনেকক্ষণ দৌড়ে দৌড়াদৌড়ি করার পরও সে কোনো রাস্তা খুঁজে পায় না। ঠিক তখনই সে সেখানে পুতুল দেখতে পায়, যেটিকে সে এলি মনে করে তার কাছে যায়, তবে সেটাও কৃষকটি ছিল, যাকে দেখে এস ওখান থেকে দৌড়ে পালানো শুরু করে। কৃষকটি তার পিছন পিছনে আসে, আর দৌড়ে পালানোর সময় এস কারো সাথে আঘাত পেয়ে নিচে পড়ে যায়। ঠিক তখনই ওই লোকটি তার সংস্পর্শে আসার চেষ্টা করলে একটি চাকু দিয়ে এস লোকটিকে আঘাত করে। এস লোকটিকে আহত ভেবে ওখান থেকে পালাতে শুরু করে, তবে এই মুহূর্তে সে কারো কান্নার আওয়াজ শুনতে পায়, যেটা আসলে ফারাবশীর ছিল, যার পুতুল বানিয়ে রাখা হয়েছিল। এসে তাকে মুক্ত করার জন্য তার শরীর থেকে পেরেকগুলো বের করার চেষ্টা করে, কিন্তু সে কিছুতেই তা করতে পারছিল না। ঠিক তখনই কেউ এসে পৌঁছায় এবং এসের উপর আক্রমণ করে, তবে এবারও কোনো মতে তার চোখে ধুলো দিয়ে সেখান থেকে পালাতে থাকে। দৌড়াতে দৌড়াতে একসময় ওই জমি থেকে বের হয়ে নিচে পড়ে যায়, যার কারণে সে অনেকটা আহত হয়ে যায়, আর ওর মধ্যে সঠিকভাবে দাঁড়াতেও পারছিল না। ঠিক তখনই সে তার সামনে দাঁড়ানো একটি গাড়ি দেখতে পায়, তবে সেখানে থাকা কাপল হাই ভলিউম দিয়ে মিউজিক শুনছিল, যার কারণে তার এসির চিৎকার শুনতে পায় না। আর ঠিক তখনই ওই লোক কিলারটি এসে এসিকে নিয়ে চলে যায়। এখন আমরা মুভির শেষ দৃশ্য দেখতে পাই, যে তাদের সবার শরীর নিয়ে বানানো পুতুলগুলোকে। এখান থেকে আমরা জানতে পারি যে মুভির শুরুতে যে মেয়ের পুতুলটিকে দেখাছিলাম সেটা আসলে অ্যাশ ছিল, আর ঠিক এইভাবেই এই মুভিটি এখানে শেষ হয়ে যায়। আশা করছি এই মুভির কাহিনীটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক, একটি কমেন্ট করতে ভুলবেন না। সেই সাথে আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। লাভ ইউ, টেক কেয়ার, বাই বাই।